জুলাই সনদ বাস্তবায়ন এবং এই যে রাজনৈতিক সমঝোতা শুধু গর্জন আর বর্ষণ আমরা দেখলাম না, খালি গর্জনই হলো। দীর্ঘদিন ব্যাপী আলোচনা, খানা পিনা, দিনের পর দিন 9 মাস ব্যাপী আলোচনা হলো, কমিশন গঠিত হলো এবং সবশেষে পর্বতের মুশিক প্রসবের মতো একদম মানে ওনারা যেটা করলেন ওই যে রাতভরে রামায়ণ পরে সকালে সীতাকার বাপ সেই গল্পের মতো আর কি। তো আমরা রাজনৈতিক দল যে আলোচনা করলাম ওনারা তার মধ্যে কেন হাত দিলেন? কি কারণে এই যে নোট অফ ডিসেন্টগুলো তুলে দিলেন, যেটা প্রাসঙ্গিক আলোচনার মধ্যে ছিল না? নির্বাচনের প্রতীক মার্কা কে কার মতো করবে, জোট হইলে জোটের প্রতীকে করবে না নিজের প্রতীকে, এটা তো কোনো আলোচনার এজেন্ডা ছিল না। ওনারা কি কারণে এটা তুলে দিলেন? তারপরে এই যে আপার হাউজে যে পিআর সেটা বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, তাহলে কি এই যে গণভোট হবে বিএনপি কি কারণে? জটিলতা কিন্তু সরকারই তৈরি করছে। সরকার জটিলতা তৈরি করে আপনি আমাকে দেখাইলেন একটা, আমার কাছে স্বাক্ষর নিলেন একটা, সেটা বদলিয়ে দিলেন আপনি। তো এটা কি বলবো, এটা প্রতারণা না জালিয়াতি? সরকারই তো এই সংকট তৈরি করলো। তারা রেফারির ভূমিকা, এই কথা তো বিএনপিও আগে বলেছে, এখন জামাতও বলছে। তাহলে কি সরকারি প্রশ্নবিদ্ধ? তারা কি দেশের মধ্যে সংকট তৈরি করতে চায়, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বিভাজন বিদ্বেষ তৈরি করে? এই প্রশ্ন অবশ্যই এখন আসবে। এবং এই যে কেন 7 দিন তৈরি বেঁধে দেওয়া দেওয়া, আপনি তাহলে ঐক্যমত্য কমিশন কেন করেছেন? এবং ওনারা তো ঘোষণা দিয়েছিলেন সুস্পষ্টভাবে প্রধান উপদেষ্টা, যে যেসব বিষয়ক্ষত মানে কি যেসব বিষয় ঐক্যমত, এবং ঐক্যমত্য হয়নি এমন না, মেজর বিষয়গুলো ঐক্যমত্য হয়ে গেছে সব রাজনৈতিক দলের। মেজর বিষয়গুলা কিছু বাকি ছিল বা কোনো কোনো দলের এক একটা প্রত্যেকেরই নোট অফ ডিসেন্ট ছিল। তো সেই বিষয়কে আপনি চেরতা খাওয়ানোর মতো জোর করে আপনি খাওয়াই দিবেন, চালাই দিবেন বিএনপির নামে, এটা কি কাঙ্ক্ষিত? এই সংকট কে তৈরি করছে? সরকার তৈরি করছে। এখন আবার তারা বলতেছে তোমরা ঠিক হয়ে আসো। এটা ডাবল স্ট্যান্ডার্ড আমরা মনে করছি। সেই জন্যে সিদ্ধান্ত সরকারকে নিতে হবে এবং তাকে নিরপেক্ষভাবে এই যে জুলাই সনদ নিয়ে যে বিএনপির সাথে যে তামাশা করলো, এই তামাশা এটা সরকারের সাথে যায় না। বা তাদের এখন সরকার যে স্ট্যান্ড সেটা তাহলে বিএনপি কিভাবে দেখছে? না, এখন সরকার 7 দিন সময় বেঁধে দেওয়া রাজনৈতিক দল তোমরা মারামারি করে আসো, তোমরা কাটাকাটি করে আসো, বিষয়টাকে এরকম বল কোর্টে ছেড়ে দিয়ে, এটা ঠিক না। সরকার বা প্রফেসর ইউনূস সাহেবের সাথে সকলেরই তো আস্থা ছিল, কম আর বেশি, কেউ তো তাকে অনাস্থা দেয়নি। তার উচিত ছিল ইন্ডিভিজুয়াল বা সমন্বিতভাবে ডেকে এই প্রক্রিয়াটা কেমনে সলভ করা যায়, সে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক অনেক বিষয় ছিল, সেটা না করে শুধু রাজনৈতিক দলের কোর্টে বল ঠেলে দিয়ে এর কোনো সুষ্ঠু সমাধান হবে এটা আমরা মনে করি না।